আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গাইস, আমি আজ আপনাদের স্বাগত জানাচ্ছি হামমেদ এডুকেশন ভিডিওতে নতুন এডুকেশনাল কন্টেন্টে। তো আমরা টেন্সের পার্ট 1 এ আলোচনা করেছিলাম টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি এবং তাদেরও সংজ্ঞা। তো আজ আমরা আলোচনা করব অল টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট টেন্স হতে শুরু করে ফিউচার টেন্স পর্যন্ত, ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। তো চলুন কথা না বাড়িয়ে পার্ট 2 শুরু করা যাক। Present tense structure. Present indefinite. Subject plus V1 plus object. V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। Present continuous. Subject plus am is are plus verbing plus object. ভার্বের সাথে ing যোগ হবে। Present perfect. Subject plus has have plus V3 plus object. V3 মানে ভার্বের past participle form. Present perfect continuous tense. Subject plus have been oblique has been plus verbing plus object. এখানে যত রকম কন্টিনিউয়াস আছে সেই রকম কন্টিনিউয়াস গুলোর সাথে কিন্তু ভার্বিং হবে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক বা প্রেজেন্ট কন্টিনিউয়াসই হোক না কেন। এবার পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিট, যেদিকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে পড়ছিলাম সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এখানে হবে V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট, এখানে ওয়াজ ওয়ার হয়েছে, ওইখানে অ্যামিজার হয়েছিল, আর ভার্বিং সব কন্টিনিউয়াসেই থাকবে, এটা আমি আপনাদের আগেই বলেছিলাম। পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, এখানে শুধু হ্যাড হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি আপনাদের যখন আলোচনা করেছিলাম টেন্স তখন বলেছিলাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা অতটাও জরুরি নয়, কিন্তু দৈনন্দিন জীবনে এক দুটো বাক্য হাজারে পাওয়া যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে, কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস থেকে একটা বাক্য দৈনন্দিন জীবনে পাওয়া যায় না। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট, আপনাদের একটা টিপ শিখাই, আপনারা যদি প্রতিটারই পারফেক্টটা মুখস্থ করেন তাহলে আপনাদের সুবিধা হবে পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা মনে রাখতে, কারণ সাবজেক্টের পরে সেই জিনিসটাই হবে। যেমন প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হবে হ্যাভ হ্যাজ বিন, বিনটা শুধু যোগ করে দিবেন, বিনটা মনে রাখবেন, বিনটা শুধু যোগ হবে। যেমন এটার সাথে হ্যাড ছিল কোথায়, পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এসে হ্যাডের সাথে বিন যোগ হয়ে গেছে। এবার ফিউচারের পালা, ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস শেল উইল, আপনাদের ফিউচার করতে হলে শেল উইল মুখস্থ করতে হবে, কারণ শেল উইল প্রতিটা ফিউচার টেন্সের স্ট্রাকচারে আছে। কন্টিনিউয়াস বলেন, পারফেক্ট বলেন, আবার পারফেক্ট কন্টিনিউয়াস বললেও এগুলোর মধ্যে শেল আছে। শেল উইল প্লাস V1, আপনাদের প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারে কোনো পরিবর্তন নেই। ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট হতে শুরু করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত যা, ফিউচারেও তা, শুধু পাস্টে গিয়ে পরিবর্তন হবে, পাস্ট ইনডিফিনিটে গিয়ে। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শেল বি উইল বি, এখানে আপনাদের শেল উইলের সাথে শুধু বি লাগাইতে হবে, এখানে এম ইজ আর বা ওয়াজ ওয়ার লাগানো লাগবে না। আবার ভুলবশত করে এম ইজ আর ওয়াজ ওয়ার লাগাই দিয়েন না, এখানে বি হবে, কারণ এম ইজ আর ওয়াজ ওয়ার হচ্ছে বি ভার্ব, এর জন্য বি হবে শেল উইলের সাথে, প্লাস ভার্বিং প্লাস অবজেক্টকে আপনারা চাইলে এক্সটেনশনও বলতে পারেন, যে যা বলেন। ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ, এখানে আবার আপনারা অনেকে ভাবতে পারেন যেখানে হ্যাজ নাই কেন, হ্যাজ হবে না, এখানে শেল হ্যাভ হবে উইল হ্যাভ হবে, আবার ভুলবশত শেল হ্যাজ উইল হ্যাজ দিয়েন না, কারণ হ্যাজ ফিউচারের সাথে কখনো বসবে না। এটার রুল সম্পর্কে আমি ভবিষ্যতে আলোচনা করব। শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব 10 সেকেন্ড অবলিক 15 সেকেন্ডের মধ্যে টেন্সের সম্পূর্ণ স্ট্রাকচার। আপনাদের টেন্স দৈনন্দিন জীবনে টেন্সের স্ট্রাকচার বাক্য গঠন করতে কাজে লাগে, কিন্তু অনেকের টেন্সের স্ট্রাকচার মনে রাখতে কষ্ট হয়। আপনারা যদি 10 সেকেন্ডে শিখেন, আপনারা 10 সেকেন্ডে না বলতে পারলেও আপনাদের স্ট্রাকচারটা মনে থাকবে। এর জন্য আগামী ভিডিওতে আমি সহজ টেকনিকে 10 সেকেন্ডের মধ্যে টেন্সের স্ট্রাকচার খাবো। আর এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা আপনাদের শেখার জন্য বলে রাখি, এটা হবে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট, কিন্তু এটা আপনাদের দৈনন্দিন জীবনে একটাও বাক্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দ্বারা নেই। তো গাইজ, আজকে পার্ট 2 তে আমরা
টেন্স সকল টেন্সের স্ট্রাকচার আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা শিখাবো মৌখিক 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিভাবে টেন্সের সকল স্ট্রাকচার বলতে হয়। তো সেই ভিডিওর জন্য অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং পার্ট 4ও বলে দিচ্ছি। পার্ট 3 তে পেতে চলেছেন 10 সেকেন্ডে টেন্সের স্ট্রাকচার মুখস্থ এবং পার্ট 4 এ পেতে চলেছেন টেন্স ব্যবহার করে বাক্য গঠন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যাবে এবং একটি লাইক করে দিবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক করে দিবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।